কৈলাসে করেছ আমার আমার গর্ব লাগে চৈত্রকুণ্ড হতে হঠাৎ করে বৃক্ষের জন্ম হলো। বলো বলো শোনো শোনো সর্বজন কি জানি কি ঘটিবে ঘটনা এই শোনো শোনো সর্বজন কি জানি কি ঘটিবে ঘটনা একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করিছে গমন এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর করিছে কৈলাসে করেছ আমার অগোবিত্রীদের তুমি তো সকলেই জানো আমার জন্মের পর আমার পুজো করলো কনকবাসী নারায়ণ আশ্রয় দিল পরে পাতালপুরে এই নাগফলকে রক্ষণাবেক্ষণের কারণ পিতা গো
আমি নাগের সমাজ পেলাম পূজা কিন্তু হে পিতা শুম্ভনি শুম্ভনি ধনকালে মাতা গৌরী আমায় কালী রূপ ধারণ করে তাড়িয়ে দিল মর্তধামে। এই মর্তধামে কেউ আমার পুজো করতে চাইছে না। বলো পিতা আমি মর্তধামে পুজো পাবো কি পাবো না পিতা? শোনো মা কর্তা, তুমি এক কাজ করো মা, তুমি চলে যাবা পালন কর্তা বিষ্ণু দেবতার কাছে। বিষ্ণু দেবের কাছে গেলে অবশ্যই তোমায় মন বুঝিয়ে বলবে বিষ্ণু বড় মা কর্তা, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। ওগো বিষ্ণুদেব, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু, আমি দেবে নন্দিনী হয়ে আমি মর্তধামে কেমন করে পুজো প্রচার করব, কেমন করে এই মর্তধামের মানুষ আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু। শোনো মা কর্তা, এই মর্তধামে দেবী বলে স্বীকৃতি পেতে হলে তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে মা, তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ অগদয়াময়। আমি অবশ্যই জীবন কল্যাণ যজ্ঞ করব, কিন্তু কৃপা করে আমায় বলুন প্রভু আমি কেমন করে জীবন কল্যাণ যজ্ঞ করব, কিবা কিবা বস্তু প্রয়োজন হবে তাতে। শোনো মা কর্তা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে প্রয়োজন হবে আতব, চুয়া চন্দন, স্বর্ণচাপা ফুল, তপ্ত রক্ত দিতে হবে জীবন কল্যাণ যজ্ঞে, তাহলেই তোমার সার্থক হবে জীবন কল্যাণ যজ্ঞ। অগদয়াময়, আমি না হয় তা করবো, কিন্তু আমায় কৃপা করে বলে দিন প্রভু আমি স্বর্ণচাপা ফুল কোথায় পাবো? শোনো কর্তা, তুমি স্বর্ণচাপা ফুল পাবে সুবল পর্বতে। তোমরা দুই বোন মিলে সুবল পর্বত হতে স্বর্ণচাপা ফুল নিয়ে এসো মা। আমি মহামণি নারদকে বলে দিচ্ছি তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করার জন্য সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিচ্ছি মা, আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিচ্ছি। আমরা বুড়া বুড়ি বারে খাবো আমরা বুড়া বুড়ি বারে খাবো ওরে আমি কিছু বলি না বহুকে বললে সুধা
ওই আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে, ও আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে, সোনার মানে কি থাকিস দুধে ভাতে। পরিচয় কোথায় যাবি এই তোরা দুই বোন? ওরে পক্ষী বোন, আমি হলাম নেতা সখী, সঙ্গে আছে আমার ভগ্নে বিশহরী। আমরা সুবন পর্বতে যাব স্বর্ণ জামা ফুল তুলিবার করে, তুমি আমাদের তার ছেড়ে দাও। ও তাহলে তোরা দুই বোন হরিশ নন্দন, আমার জন্মান্তর ধরে তোদের পিতা আমার বিবাদ হয়ে রয়েছে, আর আমি তোদের ছেড়ে দেব? আমি তোদের যেতে দেব না? না, কি সুন্দর কচির মাংস, তোদের দুজনকে আমি চিবি চিবি খাবো, তোদের দুজনকে আমি আজ পেট পুরে খাবো। এইবার আমরা যাব সুবন পর্বতে স্বর্ণ জামা ফুল তুলিবার করে। হ্যাঁ রে বোন বিশহরী, তুই ঠিক কোথায় বলেছিস, দেখছিস না রে কত সুন্দর সুন্দর সারি সারি স্বর্ণ জামা ফুল রয়েছে। চল রে বোন, আমরা স্বর্ণ জামা ফুল নিয়ে যাব, চল। তোর যজ্ঞেরই কারণ এই স্বর্ণ চাপা ফুল দিদি, কত সুন্দর ধারে ধারে সাজা, আর মনের মানুষের শোনে
আমার কবে হবে দেখা দিদি আমার কবে হবে দেখা দিদিরে আমি তো গরুর পক্ষীকে ও কারণে দংশন করেছি না দিদি আমি গরুর পক্ষীর দেহ হইতে বিষ শোষণ করে নেব আয় আয়োর বিষ গরুর পক্ষীর অঙ্গ ছাড়ি ডাকিতেছে বিষের দেবতা বিষহরি ডাকিতেছে বিষের দেবতা সুবল পর্বতে যাইনি তো দেখি দেখি নারী দুজন কোথায় গেল ওরে নারী তোরা কোথায় গেলি ওদিকে মনসার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করার জন্য মহামুনি নারদের আমন্ত্রণে সমস্ত দেবতাগণ আগমন করছে তুমি
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে কৃষ্ণের নামটি বদনে লইও নারায়ণ নারায়ণ শ্রীকৃষ্ণের নামটি বদনে লইও আনন্দ নিয়ে সবাই সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়েছেন তো হে প্রভু আমি হরি গুণগান করতে করতে সমস্ত দেবতাগণের আমন্ত্রণ বার্তা পাঠিয়েছি হে মহাবীর নারদ তাহলে এখন মনসা জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এলো না কেন আসছে আসছে প্রভু ওই তো তারা দুই বোন মিলে সমস্ত জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এই মুহূর্তে আসছে তার জলের মাগন জলের মাগো যোগেরি কুণ্ডলে ও তার সনে চলেন মামন চলেন মাগো যোগেরি কুণ্ডলে এই মুহূর্তে আমার জীবন কল্যাণ যজ্ঞ আপনি শুরু করে দিন প্রভু হেমা বর্দা আমরা সমস্ত দেবতাগণ তোমার অপেক্ষায় ছিলাম এই মুহূর্তে তোমার জীবন কল্যাণ যজ্ঞ আমি শুরু করব তোমার জীবন কল্যাণ যজ্ঞ তো সম্পন্ন হলো না মা যজ্ঞ পূর্ণ করে ওঠো না তবে কি কোনো বস্তু বাকি সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলছে হেমা বর্দা আমি তোমায় বলেছিলাম মা তোমার জীবন কল্যাণ যজ্ঞে তপ্ত রক্ত প্রদান করতে হবে দয়াময় আমি যখন প্রতিজ্ঞা করেছি অবশ্যই তা করিব পূরণ এই মুহূর্তে আমার এই বক্ষ চিরে আমি রক্ত দেব জীবন কল্যাণ থেকে নামা বর্দা তোমার বক্ষ চিরে রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে না মা দয়াময় তাহলে আমায় কৃপা করে বলুন আমি কোন রক্ত দিয়ে আমি আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করি শোনা বর্দা তোমার জীবন কল্যাণ যজ্ঞ যদি তুমি সম্পন্ন করতে চাও তুমি যদি মর্তধামে মানবের হাতে পুজো পেতে চাও তাহলে তোমার একমাত্র শিশু সন্তান আস্তিকের মুন্ড ছেদন করে রক্ত দিতে হবে জীবন কল্যাণ যজ্ঞে না
মুন্ড ছেদন করে রক্ত দিতে হবে জীবন কল্যাণকে। প্রভু না, আমি পারব চাই না। প্রভু না কাটিব আমার আমি ভুলে গেছি স্বামী বিয়োগের কথা। আজ সেই সন্তানকে কেড়ে নিতে চাও পিতা? না পিতা না, আমি পারব তাদের সভা গ্রহ তারা নেই প্রভু। সে চলে গেছে শৈশবকালে তপস্যা, তবে তপস্যায় যাবার আগে বলে গেছে মা গো, তুমি যদি কোনোদিন কিছু বিপদ করো আমায় লইবে শরণ। ওরে আমার শিশু পুত্র আসতি, তুই যেখানেই থাকিস, যে অবস্থাতেই থাকিস, তোর ভাগিনী মা বড় বিপদে পড়েছে রে, তুই মায়ের কাছে ছুটে আয় রে। ওরে পুত্র আসবে। তপস্যায় মগ্ন ছিলাম মা, হঠাৎ করে শুনতে পাই গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর। বলো মা, তুমি আমায় কেন করেছ স্মরণ? তুমি মনের কথা আমায় খুলে বলো মা। ওরে পুত্র, অভাগিনী মায়ের ডাকে তুই ছেটে এসেছিস মায়ের কাছে। ওরে পুত্র, আমি যে আজ কঠিন পরীক্ষায় পড়েছি বাবা, তোর দেহের রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। আমি ধরা ধামে দেবী বলে পুজো পাবো মানবের হাতে। ওরে পুত্র, তুই আমায় মন না রে, আমি মা হয়ে
যেমন করে আমার একমাত্র সন্তানের মুন্ড ছেদন করে রক্ত দেব জীবন কন্যার যজ্ঞে। না পুত্র, আমি পারবো না রে, আমি পারবো না। মাগো, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা। মাগো, কত মায়ে তো কত সন্তানের জন্ম দেয়, সেই সন্তান যখন একদিন মারা যায় তার দেহটা শ্রীকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। তুমি ধন্য মা, আমায় গর্ভে ধারণ করেছিলে। তবে মাগো, একটি আমার দুঃখ রয়ে গেল মা। তোমার ঘোর যৌবন কালে পিতা তোমাকে ছেড়ে অন্যত্রে চলে গেল, আর আমি তোমার সেই ছোট্ট সন্তান, আমি তোমার শিশু সন্তান। এই শিশু সন্তানও একটু মায়ের সেবা করতে পারলাম না মা, আমি তোমায় সেবা দিতে পারলাম না। আমার মনে রয় বেদনা গো, আমার মনে রয় বেদনা, আমার মনে রয় বেদনা গো, আমার মনে রয় বেদনা। যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল, প্রসব কালে মাতা কি যন্ত্রণা পেল। 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল, প্রসব কালে মাতা কি যন্ত্রণা পেল। দুগ্ধ দিয়ে পালন করিলে আমায়, বুকের রক্ত দিয়ে পালন করিলে সে মায়ের বুঝতে পারলাম না। আমার যে পরপরে যাবার সময় হয়ে গেছে মা, তুমি কেঁদে কেঁদে আমায় যাবার পথ পিছল করে দিও না মা, আমায় যাবার পথ পিছল করে দিও না। কি বলি পুত্র, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তার নিজ সন্তান পৃথিবী থেকে চলে যাবে, আর কোন মা কি তা চুপ করে সহ্য করতে পারে পুত্র? তুই বল না রে, কোন মা কি চুপ করে থাকতে পারে? হ্যাঁ মা, জানি মা, আমি সবই শুনেছি। পৃথিবী যদি সবাই ভুলে যায়, গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না মা। গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে তার ভুলতে পারে না। ও তাই মায়ের কাঁদন যাবত জীব, আরে 2-4 দিন ভাই বোনের কাঁদন রে। এই ঘরের পরিবারের কাঁদন 2-1 দিনই বয়ে থাকে না। আমার গর্ভধারণী মা, জগত জননী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জগত জননী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কেন যাবত জীব, আমি নিজ হস্তে তোমার হাতে অস্ত্র তুলে দিচ্ছি। এই অস্ত্র দিয়ে আমার মুন্ড ছেদন করে তোমার জীবন কল্যাণ যোগ্য তুমি সম্পন্ন করো মা। ওরে পুত্র, এ তুই কি করলি বাবা? নিজের জীবন শেষ করতে তুই মায়ের হাতে অস্ত্র তুলে দিলি। ওরে পুত্র, এই পৃথিবীর নারী জাতি আমাকে কি বলবে? আমি মা নয়,
আছি, তবে হ্যাঁ আমি যখন প্রত্যেকে প্রতি রক্ত চাই, রক্ত এই তো আমার তীক্ষ্ণ অস্ত্র রক্ত চাইছে, আমার গর্ব থাকে। আমার সন্তানকে আমি কোনদিন কোলে ফিরে পাবো না ঠিকই, তবে হে প্রভু একটি আমার প্রশ্ন আছে আপনার উপরে। বলো মা, তোমার কি সেই প্রশ্ন আছে? হে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, একদিন পরীক্ষিত যার পুত্র রাজা জন্মেঞ্জয় করেছিল সর্বযজ্ঞ, সেই দিন আমার এই শিশু পুত্রটি করেছিল সর্বকুলকে রক্ষা। ভবিষ্যৎ যদি কোনদিন কোন রাজা বা রাজপুত্র করে থাকে সর্বযজ্ঞ, তাহলে কে রক্ষা করবে আপনার সর্বকুল? মুছে যাবে তোমার সৃষ্টিকর্তা কশ্যপ ঘরণী পুত্রদের না। সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলছে, হে ব্রহ্মদেব, হে প্রভু, পদ্মা ঠিক কথাই বলেছে, আস্তিক আমাদের প্রয়োজন আছে, আস্তিকের পুনর্জীবন আপনি দান করুন প্রভু। এই বিষ্ণুদেব, এই সমস্ত দেবতাগণ, আমি সকলের কথা অনুসারে আস্তিকের পুনর্জীবন এই মুহূর্তে দান করব। চৈত্রকুণ্ড হতে হঠাৎ করে বৃক্ষের জন্ম হলো। বলো বলো মহাদেব, এই বৃক্ষের বিবরণ তুমি বলো। শোনো ব্রহ্মদেব, শোনো সমস্ত দেবতাগণ, আস্তিকের রক্ত পড়িল যজ্ঞ কুণ্ডে, আস্তিকের রক্ত হতে জন্ম হলো এই বৃক্ষের। সাপের ফোনার মতো হলো পাতা, ত্রিনয়না অঙ্গে কাটা, সারা অঙ্গে দুগ্ধে ভরা। দুগ্ধ বৈশ্য বালকের রক্ত হতে এই বৃক্ষের জন্ম হলো, তাই এই বৃক্ষের নাম দিলাম সিদ্ধবৃক্ষ। মানুষরা যেদিন বর্তধামে মানবের হাতে পুজো পাবে, সেই দিন এই সিদ্ধবৃক্ষ পাবে তার সঙ্গে পূজা। এই সিদ্ধবৃক্ষ ছাড়া মনসা পূজা হবে না সম্পন্ন। তাই চলো সমস্ত দেবতাগণ, তাই চলো সমস্ত